হচ্ছে এটা গুগল শিটের একটা লজিক্যাল ফাংশন। সে আসলে কি করে, অ্যান্ডের ভিতরে যতগুলা ইনপুট দেওয়া হবে সেই ইনপুটগুলো যদি সত্য হয় তাহলে সে বলবে ট্রু, আর যদি সত্য না হয় তখন সে বলবে যে এটা ফলস। তো আমরা কিছু উদাহরণ দিয়ে দেখি। উদাহরণটা আমি এখানে দিলাম 10 না, আমি এখানে দিই 11, আর এইখানে দিই 22। দেওয়ার পর আমি এন্ড ফাংশন শুরু করি। এন্ড am যদি 10-এর থেকে বড় হয়, আর আবার b2 যদি 20-এর থেকে ছোট হয় তাহলে ফলস। আর এই জায়গায় আমি দিলাম এরকম একটা ইফ ফাংশন, ইফ equal to false, তাহলে কি লিখবে, ইটস আমি লিখলাম এখানে আমি কি লিখব, ওকে লিখি এখানে। হ্যাঁ, আর যদি না হয় তাহলে এই পাশে লিখবো নট ওকে, নট ওকে। তো আমি লিখে দেখতেছি যে এখানে কি আসছে, এখানে হলো ফলস আসলে আমি বলছিলাম এই জায়গায় যদি ফলস হয় তাহলে ওকে লেখা হবে, আর যদি না হয় তাহলে নট ওকে আসবে। আমি এটা দেখি চেঞ্জ করে দিই। আমাদের ফর্মুলাটা ছিল 10-এর উপরে, ওইটা ঠিক আছে, আর এটা হচ্ছে 20-এর থেকে ছোট। তাহলে আমি যদি এটা 19 দিই তাহলে কিন্তু এই পাশে ট্রু দেখাবে, ট্রু, এবং সে দেখাচ্ছে অটোমেটিক নট ওকে। তো এন্ড ফাংশন তাইলে আসলে কি করে, সে যে যেগুলো যতগুলো দেওয়া হবে কিন্তু প্রত্যেকটাই আসলে চেক করবে। আমি আরো একটা দিই এখানে, আমি এখানে দিলাম এমন যে আমি এখানে লিখলাম কমপ্লিটেড, এই পাশে একটা ডেট দিলাম হচ্ছে 06/23/23। এবার আমি এমন যদি দেই, আমি দিলাম এখানে এন্ড এটা সমান যদি এখানে কমপ্লিটেড হয়, একটা গেল। তারপরে এখানে একটা ডেট আছে, ডেটটা যদি কিসের সমান বা বড় হতে পারে। আচ্ছা, এখানে ডেট ফাংশনটা আমরা লিখি। ডেট ফাংশন তো আমরা শিখছি, ডেট ফাংশনে প্রথমে বসে ইয়ার, তারপরে বসে মাস, তারপরে বসে দিন। আচ্ছা, যদি হয়, আর এই এখানে আরো একটা নেই, এটা C9 যদি এমটি না হয়, ঠিক আছে, এমটি না হয় তার জন্য হলো এটা, যদি এমটি না হয় তাহলে এটা দিলাম, তাহলে এখানে ফলস আসতেছে। এখানে যদি আমি 10 দিই তাহলে ট্রু দেখাবে কিন্তু। হ্যাঁ, তো এটা যদি পরের লাইনে তো খুবই সহজ, আমি যদি এরকম দিই যে ইফ, অথবা আমি যদি চাইতাম তাহলে কিন্তু টোটাল জিনিসটাই আমি ইফের ভিতরে দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, ডাবল ইসে না লিখে আমি টোটাল জিনিসটা ইফের ভিতরে দিতে পারতাম। তো আমি এখানে লিখলাম ইফ সমান ট্রু, যদি ট্রু হয় তাহলে লেখো, তাইলে এখানে দাও 15 × 5, আর যদি না হয়
তাহলে এখানে লিখে দাও it was false. তো আমি যদি এখান থেকে এটা তুলে দেই, এখানে এটা চলে আসবে it was false। আমি এখানে দিলাম 10, এখানে যদি লিখি কি, তাহলে false। তার মানে হচ্ছে যে কোনো একটা যদি এখান থেকে আমি যদি এখানে কমপ্লিটেড না দিই, এখানে যদি ডেট দেই, এমন এখানে যদি ডেটই দিই 1/23, এটা যদি 2022 দিই, তাহলে কিন্তু ফলস দেখাবে। তার কারণ কি? কারণ হচ্ছে আমি এখানে বলছিলাম যে 2023 সালে জানুয়ারি মাসের 1 তারিখের থেকে বড় বা সমান যদি হয়, তখনই এটা ট্রু হবে। ঠিক আছে, তো আমি তো এখানে সমান যদি হয় আর কি, শুধু এটুকু বলছি। ট্রু হতে গেলে তো বাকিগুলো আমার ফুলফিল করা লাগবে। তাহলে অ্যান্ড ফাংশন আসলে কি করে, এর ভিতরে অনেকগুলা আমার যতগুলা কন্ডিশন দরকার আমি প্রত্যেকটাই দিতে পারি, এবং সেই সবগুলো যদি ফুলফিল হয় তখন সে বলবে ট্রু। একটাও যদি সেখান থেকে মিস হয় তাহলে সে বলবে যে না, এটা ভুল হয়েছে। তো আমি একটু আগে যেটা বলতেছিলাম যে আমি ইফের ভিতরে কিন্তু আমি অ্যান্ড ফাংশনটা দিতে পারি। তো আমি কেমন লিখলাম, আমি যদি লিখি এমন ইফ, প্রথমে একটা ইফ ফাংশন নিলাম, নেওয়ার পরে আমি এবার অ্যান্ড নেব ভিতরে। ইফ অ্যান্ড যদি এই জিনিসগুলো ট্রু হয়, তো কোন কোন জিনিসগুলো ট্রু হয় আমি এইখানে দিলাম। এইখানে যদি লেখা থাকে ইয়েস, আমরা এত সময় একভাবে দেখছি, এখন একটু ভিন্নভাবে দেখি। এখানে যদি লেখা থাকে ইয়েস, কমা, আবার এইখানে যদি লেখা থাকে হাই, হ্যাঁ, এখানে যদি লেখা থাকে হাই, তাহলে তুমি লিখবে হচ্ছে অ্যাপ্রুভড। আর যদি না হয় তাহলে লিখবা নট অ্যাপ্রুভড, তাই তো। নট যদি না হয় তাহলে লিখবো নট। তো আমরা এই জায়গায় যেভাবে দিছি আমরা একটু দেই। প্রথমে এখানে দিলাম ইয়েস, এখানে দিলাম আই, সাথে সাথে লেখা হয়ে গেছে অ্যাপ্রুভড। আবার এখানে যদি দিই মডারেট বা দিলাম লো, তাহলে কিন্তু নট অ্যাপ্রুভড। হ্যাঁ, তো এই হচ্ছে। আবার আমরা কোনো একটা জায়গায় দেখছিলাম যে ইজ নাম্বার নামে একটা ফাংশন আমরা দেখছিলাম এর ভিতরে কোনো একটা সময়, যে এটা আসলে নাম্বার কিনা। এই যে এখানে ইজ নাম্বার, তো সেই ইজ নাম্বারও যদি আমরা ব্যবহার করি, আমরা কিন্তু অ্যান্ড এর ভিতরে সেটা আমরা ব্যবহার করতে পারি। আর সেটা ব্যবহার করার জন্য কেমন হবে, সেটা হলো আমি যদি এখানে দেই, এখানে ফাংশনটা লিখে ফেলে আমি প্রথমে লিখলাম অ্যান্ড, এর ভিতরে আমি ইফ দিয়ে দিই, ইফ প্রথমে, তারপর অ্যান্ড, এইভাবে লিখে দেবো আমি ইজ নাম্বার, কোনটা, এটা যদি নাম্বার হয়। আবার কোনটা যদি নাম্বার হয় সেটা হচ্ছে ইজ নাম্বার, কোনটা যদি হয় ইজ নাম্বার এটা। আবার কমা আমি দিলাম ইজ টেক্সট, এটা যদি টেক্সট, ইজ টেক্সট, কোনটা, এটা যদি টেক্সট হয়। হ্যাঁ, যদি টেক্সট হয় আমার এখান থেকে শুরু হয়েছে এটা, তো আমি সেটা তাহলে কি শেষ করেছি। হ্যাঁ, এবার দেখি, হ্যাঁ এটা ফাইনালি শেষ হয়েছে। এই যে আমার এটা শেষ হয়েছে কিনা আমি কিন্তু কনফিউশনে ছিলাম। এটা আমি যখন লাস্টে এখানে আসি, এইটা হাইলাইট হয়েছে, এটা হাইলাইট হয়েছে, তার মানে কিন্তু আমি এখনো, আমি যদি এখানে ক্লিক করে দিলে এটা হাইলাইট হয়েছে, কিন্তু লাস্টে তো আমার আসলে এইটাও আবার হাইলাইট হওয়ার কথা, কারণ আমি অ্যান্ডের যে ফার্স্ট ব্র্যাকেট আমি শুরু করছিলাম সেটা আমি এখনো তাহলে ক্লোজ করিনি। তো ক্লোজ করার সাথে সাথে আমি দেখতেছি যে এটা হাইলাইট হয়ে গেছে। কমা দিলাম, কমা দেওয়ার পর
আমি এখানে এবার কি দিতে পারি, যেইগুলো যদি সবই যদি ঠিক থাকে তাহলে আমরা দিব হচ্ছে যে ফাইন, না এখানে লিখি ওকে। আর যদি ঠিক না থাকে তাহলে কি হবে, নট ব্র্যাকেট শেষ। আমরা ব্র্যাকেট দেওয়ার পরে এই যে প্রথমটা, তো আমরা এখানে কি কি দিছি, এখানে দিই তাহলে 10, এখানে 10, এখানে দিই তাহলে 20, যার সাথে সাথে এখানে দেখাচ্ছে ওকে। তার কারণ কি, কারণ হচ্ছে যে এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার। আমি যদি এখানে একটা এরকম দিই 10, তখনও কিন্তু ওকে দেখাবে। ঠিক আছে, তাহলে অ্যান্ড ফাংশন আসলে কি করে, সে অনেক মোটামুটি কয়েকটা ইনপুট নেওয়ার পরে সবগুলো যদি সত্য হয় তখন সে দেখায় দেয় যে এটা ট্রু, এবং ট্রু হওয়ার পরে যে কাজটা আমরা করতে বলবো সেই কাজটা করে দিবে।